আসসালামু আলাইকুম। আমি মাহমুদা সিদ্দিকা, প্রধান শিক্ষক, এসআর হোসেন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর আশরাফপুর ক্যাডেট কলেজ। আমি এই স্কুলে সালের 28শে ফেব্রুয়ারি যোগদান করি। স্কুলে যোগদান করার পর থেকেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। প্রথমত আমি শ্রেণীকক্ষ সমস্যা খুব জটিল। এখানকার শিশু এবং ক্লাস 3 একটা রুমেই ক্লাস হয়, 3টা শুধু শ্রেণীকক্ষ আর একটা অফিস রুম, বাকিগুলো ঝুঁকিপূর্ণ। আরও সমস্যার মধ্যে 2 নম্বর হচ্ছে বাউন্ডারি না থাকাতে এলাকার আজেবাজে ছেলেপেলে সবসময় স্কুলে ডিস্টার্ব করে। গাছপালা লাগাতে পারি না। বাগান করার অনেক চেষ্টা করছি, অনেক গাছপালাও লাগিয়েছিলাম, কিন্তু সবগুলা ওরা তুলে নষ্ট করে দিছে। বর্তমানে শ্রেণীকক্ষ সমস্যাটা খুব বেশি প্রকট। আমাদের বাউন্ডারি এবং শ্রেণীকক্ষ এই দুটো জিনিসের খুব প্রয়োজন। এসআর হোসেন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে সমস্যা এবং সম্ভাবনার কথা জানতে আজ আমরা এসেছি এবং কথা বলার চেষ্টা করছি সংশ্লিষ্ট শিক্ষক মণ্ডলীদের সঙ্গে। সুলতানা, সহকারী শিক্ষক, এসআর হোসেন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের স্কুলের মাঠটি সংস্কার করা জরুরি প্রয়োজন, কারণ শিক্ষার্থীদের যাওয়া আসার রাস্তায় পানি উঠে থাকে একটু বৃষ্টি হলেই। এটা আমি কর্তৃপক্ষের কাছে একটু বলছি। বিদ্যালয়ের বাউন্ডারি না থাকায় এই বিদ্যালয়ে সবসময় উঠতি বয়সের যে বকাটে ছেলেরা আছে তারা এখানে প্রবেশ করে এবং বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে, যার ফলে এখানে ইচ্ছা থাকা সত্ত্বেও এখানকার শিক্ষক মণ্ডলীরা কোনো বৃক্ষ লাগাতে পারেন না, পাশাপাশি ফুল বাগান করতেও পারেন না। তাদের দাবি, যদি এখানে একটি বাউন্ডারি নির্মাণ করা হয় তাহলে একটি ফুল বাগান তারা লাগাতে পারবেন, পাশাপাশি বৃক্ষরোপণ করতে পারবেন, পরিবেশের ভারসাম্যতা ফিরে আসবে, অক্সিজেনের সমস্যা হবে না, এমনটাই দাবি জানাচ্ছেন এখানকার শিক্ষক মণ্ডলীরা। অভিভাবকদের অসচেতনতার কারণে আমাদের এখানে স্টুডেন্টের উপস্থিতি মাঝে মাঝে কম থাকে। ঝুঁকিপূর্ণ ভবনে এভাবেই শিশু শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান হয়ে থাকে এই বিদ্যালয়ে। ঝুঁকিপূর্ণ এই ভবনে 2য় শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। অবাক হয়ে গেল, শহরে এত গাড়ি। দর্শক কথা বলছিলেন মাহমুদা সিদ্দিকা, এবং তার কাছে আমরা আরও একটি বিষয় জানতে চাবো। তো আপনার এই বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? 125। 125। উপস্থিতি কীরকম হয়ে থাকে? উপস্থিতি মোটামুটি ভালো, মাঝে মাঝে একটু কম হয়। তো যে সকল সমস্যার কথা আমরা জানলাম, এই সকল সমস্যা যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষেও সমস্যাগুলোর সমাধান করে দেয় তাহলে আপনার বিদ্যালয়কে ঘিরে কী সম্ভাবনা রয়েছে একটু জানাবেন। জি, আমি স্কুলটাকে সুন্দর করে আপ্রাণ চেষ্টা করতেছি, বাগান করতে চাচ্ছি এবং গাছ লাগাবো, কিন্তু কিছু করতে পারছি না বাউন্ডারি না থাকার কারণে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি একটু সুনজর দেন এবং আমাদের এই সমস্যাগুলো সমাধান করে দেন, তাহলে আমি স্কুলটাকে মনের মতো করে সুন্দর করে শিশুদের জন্য আকর্ষণীয় করে বিদ্যালয়টাকে তৈরি করতে পারবো, এবং আমি আশা করি যে স্কুলের উপস্থিতি অনেক বাড়বে এবং শিক্ষার মানও ভালো হবে। দর্শক কথা বলছিলেন প্রধান শিক্ষক। আর এই সকল সমস্যা এবং সম্ভাবনার কথা জানাতে এতক্ষণ যুক্ত ছিলাম আমি মোস্তাফিজুর বাবলু, 71 বার্তা, রংপুর।